প্রথম দেখাতে আপনাদের মনে হতে পারে যে এটা আসলে মিষ্টি কুমড়ার জমি না বেগুনের জমি। হ্যাঁ, মিষ্টি কুমড়ার জমি, বেগুনের জমি। কারণটা হচ্ছিল যে আমরা একটি জমিতে দুইটি ফসল নেওয়ার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু বেগুন গাছ, হ্যাঁ এগুলো কিন্তু বেগুন গাছ, আর এগুলো কিন্তু আপনার মিষ্টি কুমড়ার গাছ। তো আমরা কিন্তু একটি বেডে এক খরচায় দুইটি ফসল চাষ করার চেষ্টা করেছি। তো যখন আমাদের এই বেগুনের জমিটা 5 থেকে 6 মাস বয়স হয়ে যায়, এমনও তো অবস্থায় কিন্তু আমরা এই বেগুনের জমিতে কিন্তু আমরা মিষ্টি কুমড়ার বীজটা দিয়েছিলাম। তো এটা আমরা কিভাবে চাষ করেছি, এটাতে আপনার সম্ভাবনাটা কতটুকু লাভবান হওয়ার এবং এই ফসলটা কিরকম হচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো এখন আমি যে জমিতে দাঁড়িয়েছি এটাতে কিন্তু প্রথম অবস্থায় বেগুনটাই চাষ করেছিলাম। তো যখন দেখলাম যে আমাদের বেগুন গাছটার বয়সটা অনেকটাই বেশি হয়ে গেছে, 5 থেকে 6 মাস হয়ে গেছে, যখন আমাদের বেগুনটা কম ফলন দিচ্ছে, এমন অবস্থায় ভাবলাম যে যদি একটি খরচায় দুইটি ফসল চাষ করা যায় তাহলে বিষয়টা তো আপনার খারাপ হয় না। তো এক কথায় বলা যায় যে এক ঢিলে দুই পাখি মারার অবস্থা। সমস্ত দর্শক, আমরা বেগুনের মধ্যে চাষ করেছি মিষ্টি কুমড়া। তো বেগুনটা কিন্তু আমাদের উঠাতে পারতেছি, দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের এই বেগুনের জমিতে কিন্তু এখন পর্যন্ত আপনার বেগুন আছে। হ্যাঁ, বেগুনে দেখতে পাচ্ছেন যে বেগুন আছে, এখনো পর্যন্ত বেগুন উঠতেছে এই জমি থেকে। তো এর মাঝখানে কিন্তু আমরা মিষ্টি কুমড়াটা কিন্তু চাষ করেছিলাম এবং মিষ্টি কুমড়ার কিন্তু আপনার ফলন আসা শুরু করতেছে। তো এটা আমরা কিভাবে চাষ করেছি, আমরা চাষ করেছি হচ্ছিল আপনার আমাদের যখন গাছের বয়সটা আপনার 5 মাস প্লাস হয়ে যাচ্ছিল, যখন আমাদের গাছগুলো দুর্বল হয়ে যাচ্ছে, গাছটা অনেকটা বয়স হয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আপনার যে আমাদের এই জমিতে যেগুলো গাছ দুর্বল ছিল, হ্যাঁ যেগুলো গাছ নষ্ট ছিল, ওগুলো গাছ কিন্তু আমরা উঠে ফেলে দিয়ে, মাঝখানে একটা গাছ উঠে ফেলে দিয়ে মাঝখানে মাঝখানে কিন্তু আমরা দুইটি করে আমরা কিন্তু এই মিষ্টি কুমড়ার বীজ দিয়েছিলাম। তো মিষ্টি কুমড়ার বীজ দেওয়ার পরে আমাদের গাছের যখন আপনার শেষ অবস্থায় আছে, এখন যখন আমাদের এই বেগুন গাছটা যখন আপনার শেষ অবস্থায় আছে, তো এমনও তো অবস্থায় কিন্তু আমরা এই মিষ্টি কুমড়া এখন উঠাতে পারবো অল্প কিছুদিনের মধ্যেই। আমাদের অনেক উদ্যোক্তা ভাইয়েরই কিন্তু আপনার এরকমই বেগুনের জমি নষ্ট হয়ে পড়ে থাকে, কিন্তু ওইটাতে আমরা কিন্তু অন্য ফসল করার যে চিন্তা ভাবনা এটা কিন্তু মাথায় আসে না। তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণটা হচ্ছিল আমরা যেভাবে চাষাবাদ করতেছি, তো এটার ধরন কিরকম, এটা দিয়ে কি আমরা সফলতা কতটুকু হব। তো এই কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিও আপনাদের মাঝে তুলে ধরে থাকি। তো সম্মানিত দর্শক, আমরা যেটাতে আমরা বেগুন চাষ করেছিলাম এবং সেটাতে কিন্তু মিষ্টি কুমড়া চাষ করতেছি। আমাদের যখন এই বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এখন এখন কিন্তু আমরা এই অল্প কিছুদিনের মধ্যে আমরা কিন্তু মিষ্টি কুমড়াটা এই জমি থেকে বিক্রি করতে পারবো। আমাদের মিষ্টি কুমড়াটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেকগুলো দেখলাম আজকে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বেগুনের জমিতে এরকম ভাবে কিন্তু মিষ্টি কুমড়া গুলো চাষ করতে পারেন। তো এই ভিডিওটা অনেক আগে দেওয়াই উচিত ছিল, কিন্তু তারপরে আমরা দিই নাই এই কারণে যে আমরা যে ফসলটা নিয়ে কাজ করতেছি এবং একটি জমির মধ্যে যেহেতু আমরা দুইটি ফসল চাষ করতে যাচ্ছি বা চাষ করেওছি, তো এটাতে আমরা কতটুকু সফল হব বা আমাদের ফসলটা কিরকম হবে, এটা এ টু জেড একটা তথ্য যদি আমি নিজে না জানি তাহলে কিন্তু আপনাদেরকে দিতে পারবো না। এবং আমার ফসলটা যদি খারাপ হয়, আমি যদি তখনই ভিডিওটি আপলোড দিই, তখন কিন্তু আমরা দেখে অনেকে এই চাষ করবেন বা আগ্রহী হবেন। তো তখন কিন্তু আপনারা লসের শিকার হবেন। তো এই কারণে ভাবলাম যে কিছুদিন পরেই এটার ভিডিওটা দেওয়া যাক, কারণটা হচ্ছিল আমাদের এই জমিতে রেজাল্টটা কিরকম আসতেছে এবং এটার সমস্যা হচ্ছে কিনা। তো এটা জানার জন্য এবং বোঝার জন্য কিন্তু আমরা অনেকদিন দেরি করে ভিডিওটি দিলাম। কারণটা হচ্ছিল এখন আর কোনো ভয় নেই, এখন আমরা যেহেতু এটা থেকে ভালো একটা রেজাল্ট পাচ্ছি, আমাদের এই জমিতে বেগুনটা হচ্ছে এবং মিষ্টি কুমড়াটা আসতেছে। তো এখন বলা যায় যে এক কথায় যে আমরা এই এক খরচে কিন্তু দুইটি ফসল অনায়াসে নিতে পারবো। তো আপনাদের যাদের বেগুন গাছ এরকম ভাবে পড়ে আছে, যাদের বেগুন গাছের বয়সটা বেশি হয়ে গেছে, এখনই কিন্তু আপনার এই মিষ্টি কুমড়া চাষ করা একেবারে উপযুক্ত সময়। তো এই বেগুনের জমিতে যদি আমরা এই মিষ্টি কুমড়া চাষ করি এবং মাছার কাজটা হচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু গাছের উপরে বেগুন গাছের উপর দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া গাছটা উঠে গেছে, এক কথায় যে মাছা দেওয়া লাগতেছে না। মানে মাছার খরচা বেঁচে যাচ্ছে, রাসায়নিক সারের খরচা বেঁচে যাচ্ছে এবং আপনার কীটনাশক খরচাটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। তো এভাবে যদি আমরা চাষাবাদ গুলো করতে পারি, অবশ্যই কিন্তু এই চাষাবাদ থেকে আমরা লাভবান হতে পারবো। সম্মানিত দর্শক, আমাদের বেগুন এর গাছটা অলরেডি শেষের দিকে চলে আসছে, এখন কিন্তু অল্প কিছুদিনের মধ্যে আমরা কিন্তু এখান থেকে মিষ্টি কুমড়া গুলো উঠাতে পারবো। তো এক খরচায় আমরা কিন্তু দুইটি ফসল নিতে পারতেছি। তো এভাবে যদি আমরা এক খরচায় দুইটি ফসল চাষ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচা হবে কম, লাভ হবে বেশি।